নেশা জাতীয় যা কিছু আমরা করে থাকি, যেরকম নেশার মধ্যে একটা বিড়ি সিগারেট খাওয়া, এটা একটা নেশা। অনেকে মনে করি রোজা অবস্থায় আমি বিড়ি খেতে পারবো, এটা এই ধরনের ভুল, এই ধরনের ভ্রান্ত যেন আমরা পতিত না হই। বিড়ি সিগারেট যাবতীয় যা কিছু আছে রোজা অবস্থায় কোনোটাই করা যাবে না। নেশাপান করা যাবে না, কোনো মুখের মধ্যে বা কানের মধ্যে, এমনকি কানের মধ্যে কিছু দেওয়া যাবে না, ঔষধ ঢালা যাবে না, নাকের মধ্যে কোনো ঔষধ ঢালা যাবে না, তাহলে রোজা ভেঙে যাবে। এই জন্য আমরা বিশেষ করে আমরা নেশাকে ছেড়ে দেব, আমরা হারামকে বর্জন করব, হালালকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। যেহেতু রমজান মাস পবিত্র মাস, এটাকে আমরা পবিত্র রাখারই চেষ্টা করব। আর রমজান মাসে যদি আমি সম্মান করি, রমজান মাসকে যদি আমি পবিত্রতা রাখতে চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে পবিত্র করে দিবেন। যেরকম রমজানের সম্মানার্থে মানুষ সম্মানিত হয়, এরকম একটি ঘটনাও আছে। এক ইহুদি ব্যক্তি, তার ছেলে বাজারে রমজান মাসে পানাহার করতে আছে, হাঁটতে আছে আর খাইতে আছে। তখন ওই ইহুদি ব্যক্তি তার সন্তানকে একটা চর মারছেন, থাপ্পড় মারছেন, আর বলতে আছেন, তুমি কি জানো না মুসলমানদের পবিত্র রমজান মাস, তুমি এরকম বাজারে হাঁটতেছো আর দেখাইয়া তুমি খাইতেছো। এই বলে সে যে একটি থাপ্পড় মারছেন, কিতাবে লেখেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে ক্ষমা করে দিয়েছেন। তো এক আল্লাহর ওলি জানতে চাইল যে ওই ব্যক্তি কেমনে ক্ষমা পাইল, সে তো ইহুদি। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জানাই দিয়েছেন যে রমজান মাসকে সে সম্মান দেওয়ার জন্য তার সন্তানকে যে থাপ্পড় মারেছে, এই জন্য তাকে আমি মৃত্যুর আগে গোপনে গোপনে তাকে কলমা নসিব করাইয়ে দিয়েছি এবং তাকে মাফ করে দিয়েছি। এই জন্য রমজান মাসকে যদি কেউ সম্মান করে, রমজান মাসকে কেউ যদি ইজ্জত দেয়, আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিবেন, তাকে সম্মানিত করবেন। এবং আল্লাহ পাকের সম্মানিত করা মানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাই দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।